সপ্তাহের শেষ দুটি দিনে কিন্তু ওই ফটকা আয় এবং লটারি প্রাপ্তির যোগ রয়েছে। এ সপ্তাহে চোট, মচকে যাওয়া, যারা বাইক বা মোটর সাইকেল চালান বা সাইকেল চালান তাদেরও একটু সতর্ক করছি, সাবধানে গাড়ি চালাবেন। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল। এই লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনারা যেমন নিয়মিত সংবাদ দেখেন, তেমনি সংবাদ পরিবেশনের পাশাপাশি এই প্রত্যেক রবিবারের সকাল 9টায় ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশিত হয় এবং আমি শ্রী গোপাল এই অনুষ্ঠানটি নিয়ে প্রত্যেক রবিবারের সকালে আপনাদের সামনে এসে উপস্থিত হই। দীর্ঘ বহুদিন ধরেই আমি অনুষ্ঠানটি করছি এবং এই অনুষ্ঠানটি দেখে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে এবং বিভিন্ন রাশির জাতক জাতিকারা সপ্তাহের রাশিফলের এই অনুষ্ঠানটি দেখে বিভিন্নভাবে সপ্তাহের দিনগুলোকে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার ফলে অনেকেই তার জীবনের অনেক বাধাবিঘ্ন পেরিয়ে সুফল পেয়েছেন। তাই দর্শক বন্ধুরা, আপনাদের বলবো ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়মিত দেখবেন এবং এই অনুষ্ঠানটি দেখলে আপনাদের জীবনেরও অনেক সমস্যাকে আপনারা কাটিয়ে উঠিয়ে সঠিক দিশায় দিনগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবেন। তা চলুন এই সপ্তাহটি আপনাদের পক্ষে কেমন হবে জানিয়ে দিই। প্রথমেই শুরু করব মেষ রাশির কথা দিয়ে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। ট্রেডিং, কমিশন ভিত্তিক পেশা, ইম্পোর্ট এক্সপোর্ট, সেলস মার্কেটিং, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যুক্ত যারা রয়েছেন এ সপ্তাহে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। এ সপ্তাহে জমি জমা বিষয়ক বা গৃহ বিষয়ক, সম্পত্তি বিষয়ক কোনো সমস্যার সমাধান হতে পারে বা জমি জমা সংক্রান্ত বিষয়ে যারা কেনাবেচা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ পাবেন। চাকরিজীবীদের কর্মসূত্রে শুভ ফল তো লাভ হবেই, এছাড়া একটা দূরে গমনেরও কিন্তু যোগ রয়েছে। তবে মাথায় রাখবেন, চাকরিজীবীদের জন্য বলছি, কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মী বা কোনো মহিলার দ্বারাও এ সপ্তাহে কিন্তু বিপদে পড়তে পারেন। বেকার যারা যুবক যুবতী রয়েছেন, বিশেষ করে যারা বেকার যুবতী রয়েছেন, মহিলা রয়েছেন, তারা এ সপ্তাহে কিন্তু পেশার যোগাযোগ পাবেন। আপনারা যদি ঠিকঠাকভাবে খোঁজ নেন অবশ্যই এ সপ্তাহে একটা শুভ কাজের যোগাযোগ আসবে। বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে সুগার, ডায়াবেটিস সমস্যায় যারা ভুগছেন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 6। আসি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। দীর্ঘদিনের পরিকল্পিত কোনো কাজ আপনারা পরিকল্পনা করেই যাচ্ছেন, করেই চলেছেন, কিন্তু কাজটা করে উঠতে পারছেন না। এই সপ্তাহে কিন্তু সেই কাজটি শেষ করার যোগ রয়েছে। আপনারা যদি মন দিয়ে পরিকল্পনা করে পুরো সপ্তাহের মধ্যে কাজটি করে ফেলতে পারেন। এছাড়াও অনেক দিন ধরে একটা টাকা আপনাদের হাতে আসবে, যে দেবে বলছে, দেবে দেবে করেও দিচ্ছে না। এ সপ্তাহে কিন্তু সেই বিশাল অঙ্কের টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে ইনভেস্ট করলে রিটার্ন ভালো পাবেন। নতুন ব্যবসা শুরু করার পক্ষেও সপ্তাহটি শুভ। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। সহকর্মীকে ধার হিসেবে দেওয়া টাকা এ সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার, অ্যাকাউন্টস, সিএ প্রভৃতি বাণিজ্যের বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে বা ওই সূত্র ধরে পেশার খোঁজ করছে এ সপ্তাহে কিন্তু সুযোগ লাভ হবে। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ এ সপ্তাহে আসতে পারে। ইএনটির সমস্যা অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে। অর্থাৎ 15ই জুন থেকে 21শে জুনের মধ্যে আপনারা কিন্তু একটু এই নাক কান গলা সংক্রান্ত সমস্যা নিয়ে সাবধানে থাকবেন। আসছি পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। যশ, প্রতিপত্তি লাভ, রাজনীতি বা সাংগঠনিক ক্ষেত্রে সুনাম লাভের যোগ এ সপ্তাহে রয়েছে। প্রশাসনিক দপ্তর, সেনাবাহিনী, পুলিশ প্রভৃতি ক্ষেত্রে যারা কাজ করেন এ সপ্তাহে কিন্তু আপনাদের পদোন্নতি ঘটার সম্ভাবনার পাশাপাশি সুনাম সম্মান প্রাপ্তি লাভ হবে। সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে বেশ ভালো যাবে।
এ সপ্তাহে ফটকা আয়, অতিরিক্ত পাওনা, এগুলো মাথায় যদি রাখেন আপনারা কিন্তু পেতে পারেন। বিবাহের সম্পর্ক বা সম্বন্ধ পাকা হওয়ারও যোগ রয়েছে, অর্থাৎ এ সপ্তাহে আপনাদের বিবাহের সম্পর্ক থেকে একটা পাকাপাকি যে সম্বন্ধ হয়ে বিবাহের দিন স্থির হওয়া, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম 2টি দিন কিছুটা মিশ্র ফল লাভ হলেও শেষের 5টি দিন কিন্তু অত্যন্ত লাভজনক হবে। সপ্তাহের শেষ 2টি দিনে কিন্তু ওই ফটকা আয় এবং লটারি প্রাপ্তির যোগ রয়েছে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। আসি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। চাকরিজীবীদের এ সপ্তাহে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপনার ওপরে যারা রয়েছেন, বস রয়েছেন যারা, তাদের সঙ্গে মতান্তর ঘটার যোগ রয়েছে। ব্যবসায়ীদের এ সপ্তাহে বড় ধরনের ঝুঁকি না নেওয়াই শ্রেয়। ব্যবসা গতানুগতিক চলবে, খুব বেশি লাভের সম্ভাবনা নেই। টাকা পয়সা পাওয়ার ব্যাপারেও বিলম্ব হতে পারে বা সেই টাকা পয়সা এ সপ্তাহে হাতে নাও পেতে পারেন। সপ্তাহের আরম্ভে অর্থাৎ শুরুতে কিছু শুভ ফল লাভ হলেও দেখবেন যে শেষের দিকে গিয়ে খুব একটা ভালো কিছু হলো না, জটিলতা বাড়তে থাকলো। বিশেষ করে প্রতারকের পাল্লায় পড়েও কিন্তু এ সপ্তাহে অর্থহানির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। স্কিনের কোনো সমস্যা এ সপ্তাহে কষ্ট দিতে পারে। আসছি সিংহ রাশির কথায়। সিংহ রাশি সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 15ই জুন থেকে 21শে জুন শনিবার পর্যন্ত সিংহ রাশির সপ্তাহটি কেমন যেতে পারে। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু শুভ যাবে। এ সপ্তাহে ব্যবসায়ীরা প্রবল শুভ ফল পাবেন। যারা ফাস্ট ফুডের ব্যবসা করেন, অর্ডার সাপ্লাই করেন, রাজনীতি, দালালি, প্রমোটিং, ঠিকাদারি করেন, তাদের কিন্তু এ সপ্তাহে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। ইন্ডাস্ট্রির পেশায় যারা যুক্ত অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যারা যুক্ত রয়েছেন, তাদের সুফল লাভ হবে। রাজনীতির ব্যক্তিদের সুফল লাভের যোগ রয়েছে, তবে গোপন শত্রু দ্বারা বিপাকে পড়তে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে দাম্পত্য সম্পর্কে অস্থিরতা চলবে। যারা ইতিমধ্যে দাম্পত্য সম্পর্কে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু জটিলতা এবং সমস্যা আরো বাড়বে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। চোট আঘাত বা চোট আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে, সাবধানে থাকবেন। লাকি নাম্বার হবে 1 এবং 5। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। ছাত্রছাত্রী বা উচ্চশিক্ষায় সাফল্য পাওয়ার জন্য যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন এবং সেই সূত্র ধরে ক্রমাগত ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, আমি আপনাদের বলবো এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। এ সপ্তাহে পড়াশোনায় শিক্ষিত হওয়ার পাশাপাশি পেশার সঙ্গে যুক্ত হওয়া বা অর্থাৎ চাকরির যোগাযোগও আসবে। ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয়ের পক্ষেই কিন্তু এই সপ্তাহটি শুভদায়ক হবে। প্রতিযোগিতামূলক বিষয়ে যারা পরীক্ষা দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক বিষয়ের সঙ্গে যারা রয়েছে, এ সপ্তাহে সাফল্য আসবে। যারা টেন্ডার নেন, যারা কন্ট্রাক্ট নেন, এ ধরনের বিষয় বা এ ধরনের কারবারিদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে যোগাযোগের মাধ্যমে আয় বাড়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের মায়না বাড়ারও সংবাদ পেতে পারেন। কন্যা রাশির যারা মহিলা রয়েছেন, পেশার খোঁজ করছেন কিন্তু দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, এ সপ্তাহে কিন্তু আপনাদের কাজের যোগাযোগ আসবে। তবে অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অবৈধ প্রণয় থেকে সাবধানে থাকবেন। পায়ে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের রয়েছে। লাকি সংখ্যা হবে 8 এবং 5। আসছি তুলা রাশির কথায়। নতুন গৃহ বা ফ্ল্যাট বাড়ির যারা সন্ধান করছেন কিন্তু দীর্ঘদিন ধরে পছন্দসই হচ্ছে না, মানানসই হচ্ছে না, এ সপ্তাহে শুভ যোগাযোগ পাবেন। নতুন বাড়ি করার ব্যাপারেও সপ্তাহটি শুভ। পারিবারিক জীবনে শান্তি ফিরবে। মাতৃসূত্র বা মাতুলালয়ের সূত্র ধরে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি অতীব শুভ। কেমিক্যাল, ঔষধ, তরল দ্রব্য, প্রসাধনী দ্রব্য এইসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা করেন, তাদের অত্যন্ত লাভ হবে। এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, নার্সিং হোমের সঙ্গে যুক্ত পেশা, চিকিৎসার সঙ্গে যুক্ত পেশা, কম্পিউটার, সিএ বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারা কিন্তু এ সপ্তাহে উন্নতি করবেন। তবে তুলার মহিলাদের হঠাৎ করে একটা ফুসফুসের কোনো সমস্যা বা বুকের সমস্যা দেখা দিতে পারে। আবার পাশাপাশি
তুলার মহিলাদের কিন্তু এ সপ্তাহে একটা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বাড়িওয়ালা বা ভাড়াটের, এই যে বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কের মধ্যে যারা ঝামেলায় রয়েছেন, এ সপ্তাহে সেই বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা আরো বাড়বে। ভাড়া বাড়ি চেঞ্জ করার ব্যাপারে সপ্তাহটি কিন্তু শুভ হয়, অর্থাৎ এই সমস্যা থেকে বা নিজেরাই মনে করছেন যে ভাড়া বাড়িটা চেঞ্জ করবেন, এ সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। বিশেষ কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটে সম্পর্ক খারাপ হতে পারে, বন্ধু বিচ্ছেদ হতে পারে। কম বয়সী ছেলেরা, যারা অল্প বয়সী ছেলে, 16-18 বছর বয়সী ছেলে, কুসংসর্গে পড়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে ঝুঁকি নিলে আয় বাড়বে। চাকরিজীবীদের দপ্তর বদল বা বদলের কোনো সংবাদ আসতে পারে। বৃশ্চিকের যারা মহিলা রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন কারণে একটু বেখেয়ালি টাইপের, অর্থাৎ কোনো কিছু খেয়াল রাখতে পারেন না, তাদের কিন্তু অর্থহানি, পিক পকেট বা বাড়ির কোনো জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে। সাবধানে থাকতে হবে। ছাত্রছাত্রীদের বিদ্যায় মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে চোট, মচকে যাওয়া, যারা বাইক বা মোটর সাইকেল চালান বা সাইকেল চালান, তাদেরও একটু সতর্ক করছি, সাবধানে গাড়ি চালাবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসে ধনুরাশির কথায়। 15 জুন রবিবার থেকে 21 জুন শনিবার পর্যন্ত ধনুরাশিদের কেমন যাবে? ধনুরাশিদের এ সপ্তাহটি কিন্তু বেশ শুভ, আয় বাড়বে। ব্যবসায়ীদের শুভ ফল লাভ হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ অনেকটাই কমবে। পোশাক, পানীয়, কনফেকশনারি, এইসব ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের অত্যন্ত ভালো মুনাফা আসবে। চাকরিজীবীদের সপ্তাহের মাঝামাঝি কর্মসূত্রে ভ্রমণের বা একটা দূরে কোথাও যাওয়ার যোগাযোগ আসবে এবং সেই সূত্রে হাতে কিছু টাকা পয়সাও আসবে। এই সপ্তাহে বিশেষ কোনো কারণে ভাই বোন বা দাদা ভাই বা আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত হওয়ার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। তবে এ সপ্তাহে ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক বদলের একটা যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 7। আসছি দশম রাশি মকর রাশির কথায়। মকর রাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও অযাচিত কোনো সমস্যা হঠাৎ করে বিব্রত করবে। অপ্রিয় সত্য কথা বলতে গিয়েও শত্রু তৈরি হতে পারে। ব্যবসায়ীদের বরঞ্চ এই সপ্তাহটি ভালো, ফটকা এর যোগ রয়েছে। মাছ, চামড়া, প্লাস্টিক জাতীয় দ্রব্য, ইমারতি দ্রব্যের ব্যবসা যারা করেন, এ সপ্তাহে প্রবল আয় হবে। চাকরিজীবীদের সপ্তাহটি সার্বিকভাবে শুভ হবে। তবে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে কিন্তু একটা ঝামেলা আসতে পারে, সে ব্যাপারেও আপনাদের সাবধান থাকতে হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। বিশেষ করে আর্টস, পেন্ট, ক্রিয়েটিভ বিষয়ে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। মাড়ির কোনো সমস্যা, মুখে ঘা, এ সপ্তাহে কিন্তু এগুলো আপনাদের সমস্যা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির সপ্তাহটি একটা অস্থিরতার মধ্যে কাটবে। হাতে টাকা পয়সা এলেও ভুল সিদ্ধান্তে খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে, অর্থাৎ হাতে টাকা পয়সা এলে একটু গুছিয়ে রাখবেন, না হলে টাকা পয়সাটা বেরিয়ে যেতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ যাবে। তবে ওই যে বললাম, ব্যবসায়ীদেরও হাতে টাকা পয়সা আসবে, কিন্তু ব্যয় বাড়ার কারণে সপ্তাহের শেষে গিয়ে দেখা যাবে যে খুব একটা ব্যালেন্স হয়নি, খুব একটা লাভ হয়নি। চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন, যারা ভাবছেন যে পুরনো চাকরিটা ভালো লাগছে না, চেঞ্জ করব, প্রচুর চাপের হয়ে যাচ্ছে, আমি বলবো এ সপ্তাহে আপনারা আপনাদের যে কর্মস্থলে রয়েছেন সেখানেই থাকুন, কারণ এ সপ্তাহে নতুন চাকরি বা ভালো চাকরির যোগাযোগ আসবে না। ছাত্রছাত্রীদের বিদ্যায় শুভ ফল লাভ হবে। পড়াশোনার সূত্র ধরে দূরে গমন, বিমান যাত্রারও যোগ রয়েছে। এ সপ্তাহে মানসিক অস্থিরতা একটা থাকবে, তাই মানসিক অস্থিরতা থেকে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। আসছি মীন রাশির কথায়। মীনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে আপনারা দেখবেন যে আপনার পরিবারের কোনো বিশেষ সদস্যের চাকরির যোগাযোগ আসতে পারে বা শুভ পেশার যোগাযোগ আসবে। সন্তানদের পড়াশোনায় সুনাম লাভ হবে এবং মানসিক একটা শান্তি লাভ আপনাদের এ সপ্তাহে হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। বিশেষ করে
বন্ধুর সূত্র ধরে বা বিশেষ কোনো আত্মীয়ের সূত্র ধরেও কিন্তু চাকরির রেফারেন্স পেতে পারেন। দালালির ব্যবসা, কমিশন ভিত্তিক ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, ফাইন্যান্সের সঙ্গে যুক্ত ব্যবসায় যারা রয়েছেন বা যারা এইসবের ব্যবসায়ী, তারা এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন, আয় বাড়বে। এ সপ্তাহে কিন্তু আপনারা একটু তাড়াহুড়ো কম করবেন। হঠাৎ করে পড়ে গিয়ে বা হোঁচট খেয়ে মুচকে যাওয়ার একটা যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 2। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী রবিবারে আবার পরের সপ্তাহের ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল উপস্থিত হব লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলের এই ভাগ্যফলের অনুষ্ঠানের সকাল 9টায়। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।